আসসালামু আলাইকুম। আজকে আমি ক্যালেন্ডি ফর্ম ট্র্যাকিং সম্পর্কে আলোচনা করব। ক্যালেন্ডি ফর্ম হচ্ছে ইভেন্ট শিডিউলিং এর জন্য অন্যতম জনপ্রিয় একটা ফর্ম। তো অনেক ক্ষেত্রে ক্যালেন্ডি ফর্ম আমরা আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে থাকি। তো ক্যালেন্ডি ফর্ম বিভিন্ন উপায়ে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা থাকতে পারে। এর মধ্যে একটা হতে পারে যে নিচের দিকে এরকম একটা ফ্লোটিং বাটন আকারে এটাতে ক্লিক করলে আপনার ক্যালেন্ডি ফর্ম এইভাবে পপ আপ আকারে এখানে দেখায়। অথবা এমন হতে পারে যে এখানে আপনার কোনো কাস্টম বাটনে ক্লিক করলে ক্যালেন্ডার ফর্ম পপ আপ আকারে আসতে পারে এভাবে। আর তৃতীয়ত আপনার যেটা হতে পারে যে আপনার ওয়েবসাইটের মধ্যে এইভাবে ক্যালেন্ডার ফর্ম ইন্টিগ্রেট করে দেওয়া থাকতে পারে। আর চতুর্থ হয়ে যেটা হতে পারে যে আপনার কোনো বাটনে ক্লিক করলে সেই লিঙ্কটা আপনার ক্যালেন্ডার ফর্ম এর সাইটে যেয়ে ওইখানে আপনার ক্যালেন্ডার ফর্মটা ওপেন হয়ে থাকে। তো যাই হোক, ক্যালেন্ডার ফর্ম যেভাবে আপনার সাইটে ইন্টিগ্রেট করা থাক না কেন, আজকের ভিডিওতে আমি সবগুলা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি ক্যালেন্ডার ফর্ম আপনার সাইটের মধ্যে ইন্টিগ্রেট করা থাকে, অর্থাৎ বাটনে ক্লিক করার পরে পপ আপ আকারে আসে অথবা নিচের দিকে এইভাবে সরাসরি এমবেড আকারে আসে, তো সেই ক্ষেত্রে এই ক্যালেন্ডার ফর্ম ট্র্যাকিং আমরা খুব সহজে জিটিএম দ্বারা করতে পারি। তো সেটা করার জন্য আপনাদের কিছু ট্র্যাকিং কোডের দরকার পড়বে। তো এই হচ্ছে ট্র্যাকিং কোড। এই কোডের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনের সাথে শেয়ার করে দিব। তো প্রথমত আমরা এই কোডটা কপি করে নেব। নেওয়ার পরে আমার এই যে ওয়েবসাইট, এক্সাম্পল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে আমার যে জিটিএম কানেক্ট করা আছে, তো সেই জিটিএম এ আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা নতুন ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো আমরা নিউ বাটনে ক্লিক করে এখানে আসার পরে আমরা ক্যালেন্ডি ফর্ম ডাটা লেয়ার জেএস, তো আমরা এর নামে একটা ট্যাগ ক্রিয়েট করবো। তো এখান থেকে আমাদের যেতে হবে যে কাস্টম এইচটিএমএল, তো এখানে আমরা সরাসরি কোডটা পেস্ট করে দেবো। এই কোডের উপরে নিচে আমি জাভা স্ক্রিপ্টের ট্যাগটা অলরেডি দিয়ে রেখেছি, আপনাদের এই ক্ষেত্রে আর নতুন করে এটা লেখার দরকার পড়বে না। তো তারপরে আমরা ট্রিগার নিয়ে এসে এখান থেকে অল পেজেস ট্রিগারটা সিলেক্ট করে সেভ দিব। দেওয়ার পরে এখন যদি আমরা প্রিভিউতে যাই, তো প্রিভিউতে আমার সরাসরি এই পেজে আমার ক্যালেন্ডার ফর্ম আছে, ওই পেজেই সরাসরি আমরা চলে যাচ্ছি। তো এটা আমার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে। তো এখন আমরা যদি এখানে আসি, তো শুরুতে আমরা এখানে আসার পরে পেজটা লোড হওয়ার সাথে সাথে আমরা একটা ইভেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যালেন্ডি ডট ইভেন্ট টাইপ ভিউ। তো এটার কারণ হচ্ছে এই ইভেন্টটা আমরা, এই ডেটা লেয়ার ইভেন্ট আমরা নর্মালি পেয়ে থাকি যখন ক্যালেন্ডি ফর্মটা ভিউ হয়, অর্থাৎ আমার এই পেজের ভিতরে একটা ক্যালেন্ডি ফর্ম এভাবে এমবেডেড আকারে আছে, সেহেতু এই টাইপে যে যাওয়ার পরে ভিউ হচ্ছে, তো সেই কারণে আমরা এই ইভেন্টটা পাচ্ছি। অর্থাৎ এই যে ক্যালেন্ডি ডট ইভেন্ট টাইপ ভিউ, এই ইভেন্টটা যখন ক্যালেন্ডি ফর্মটা আপনার পেজে অ্যাপিয়ার হয়, তো সেই ক্ষেত্রে এই ইভেন্টটা দেখা যায়। ফর এক্সাম্পল আমরা যদি এই বাটনে আবার ক্লিক করি, এখানে ক্লিক, খেয়াল করুন, তো এখানে যে আমার ক্যালেন্ডার ফর্মটা লোড হয়েছে, তারপরে কিন্তু এই সেম ইভেন্টটি আমরা এখানে আরেকটা পাবো, সেটা হচ্ছে ক্যালেন্ডার ডট ইভেন্ট টাইপ ভিউ। তো এটা হচ্ছে আরেকটা একই ইভেন্ট। তারপর দ্বিতীয়ত আমরা যদি এই ক্যালেন্ডার ফর্মটা ফিল আপ করি, তো এখানে আমরা এটা দিয়ে ডেট এবং টাইম দিয়ে আমরা যদি নেক্সটে যাই, তো এখানে যদি আপনারা ব্যাকে আসেন, দেখেন এখানে আরেকটা ইভেন্ট ফায়ার হচ্ছে, সেটা হচ্ছে ক্যালেন্ডার ডট ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড। এবং ফাইনালি আমরা যদি আমাদের অল ইনফরমেশন গুলা দিয়ে, ফোন নাম্বার দিয়ে আমরা যদি এই ফর্মটা সাবমিট করি, তো আমার এই ক্যালেন্ডার ফর্মটা কিন্তু সাবমিট হয়েছে। এবং সেই সাথে আমরা যদি আমার ডাটা লেয়ার ইভেন্ট এসে দেখি, এখানে ক্যালেন্ডার ডট ইভেন্ট শিডিউল নামে কিন্তু একটা ইভেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অর্থাৎ একটা ক্যালেন্ডার ফর্মে তিনটা ইভেন্ট আপনার ফায়ার করবে ডাটা লেয়ার ইভেন্ট। একটা হচ্ছে যখন ক্যালেন্ডার ফর্মটা ভিউ হবে, তো সেটা হচ্ছে যখন পপ আপে থাকে, পপ আপ থেকে যখন এটা পপ আপ আকারে দেখাবে, সেই ক্ষেত্রে ইভেন্ট ক্যালেন্ডি ডট ইভেন্ট টাইপ ভিউ এই নামে আপনারা একটা ইভেন্ট পাবেন। তারপরে যখন আপনারা ক্যালেন্ডি ফর্মের ডেট এবং টাইম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন, সেই ক্ষেত্রে ক্যালেন্ডি ডট ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড এই ইভেন্ট পাবেন। এবং ফাইনালি ক্যালেন্ডি ডট ইভেন্ট শিডিউল, তো এই নামে ফাইনালি যখন ক্যালেন্ডি ফর্মটা সাবমিট করা হয়, এই নামে ইভেন্টটা পাবেন। তো যাই হোক, আমরা যারা প্রফেশনাল কাজ করি এবং ডাটা লেয়ার সম্পর্কে ভালো ধারণা আছে, আশা করি আপনারা এই ডাটা লেয়ার ইভেন্ট থেকে পরবর্তীতে বাকি ইভেন্টগুলো তৈরি করে গুগল অ্যানালাইটিক্স বা অন্যান্য ট্র্যাকিং প্ল্যাটফর্মের জন্য বাকি কাজটা করে ফেলতে পারবেন। তারপরে আমি গুগল অ্যানালাইটিক্স 4-এ যদি এই ইনফরমেশনগুলো সেন্ড করাতে চাই, তো আমি সবগুলো ইভেন্ট দেখাবো না, তো আমি জাস্ট একটা ইভেন্ট, যেটা হচ্ছে ক্যালেন্ডি ডট ইভেন্ট শিডিউল, যখন
ক্যালেন্ডার ফর্মটা ফাইনাল সাবমিশন করা হয়, এক্ষেত্রে ইনফরমেশনগুলো আমরা গুগল অ্যানালাইটিক্স করে কিভাবে সেন্ড করতে পারি সেটা দেখাবো। তো সেটার জন্য আমরা এখান থেকে গুগল ট্যাক্সে আসার পরে আমাদের একটা ট্রিগার্স তৈরি করতে হবে। তো আমরা এখান থেকে ট্রিগার্স নামে এই টাইপে আসবো, তারপর এখানে নিউ বাটনে ক্লিক করে আমরা একটা নতুন ট্রিগার ক্রিয়েট করে নেব। তো এখানে নামটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো আমি এখানে ক্যালেন্ডি ফর্ম সাবমিট, তো এই নামে আমি একটা ট্রিগার ক্রিয়েট করলাম। এখানে আসার পরে আমাদের কাস্টম ইভেন্ট সিলেক্ট করতে হবে, কারণ এটা আমরা হচ্ছে কাস্টম জিটিএম ইভেন্ট থেকে পাচ্ছি এবং আমার সরাসরি এই যে ইভেন্টের নাম সেটা কপি করতে হবে। তো আমরা এখান থেকে কপি করার পর এখানে দিয়ে সেভ করে দিব। দেওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের একটা ট্যাগস ক্রিয়েট করতে হবে। তো ট্যাগস নামে ট্যাব, এখানে আসার পর আমরা নিউতে ক্লিক করে এখান থেকে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করি। যেহেতু আমরা এটা গুগল অ্যানালাইটিক্স 4 এর জন্য করছি, তো আমরা জিএফোন নামে একটা প্রিফিক্স দিয়ে ক্যালেন্ডার ফোন সাবমিট। তো এখানে যে নামে আপনার ক্লায়েন্ট ইভেন্টটা করতে বলে ওইভাবে আপনার নামটা দিয়ে নেবেন। তো এখান থেকে ট্যাগ কনফিগারেশন এসে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সে এসে গুগল অ্যানালাইটিক্স জিএ4 ইভেন্ট এবং এখান থেকে আমাদের মেজারমেন্ট আইডি সিলেক্ট করতে হবে। তো মেজারমেন্ট আইডি আমি অলরেডি কনস্ট্যান্ট ভেরিয়েবল আকারে এখানে নিয়ে রেখেছি। তো এইখানে হচ্ছে ইভেন্ট নেম, এখানে যে নামটা দিবেন এই নামটাই কিন্তু আপনার গুগল অ্যানালাইটিক্স 4 এ ইভেন্ট নেম হিসেবে শো করবে। তো এখানে আমরা একই নাম দিয়ে দিই ক্যালেন্ডি ফোন সাবমিট। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ক্লায়েন্ট যদি থাকে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে কোন নামে সে তার এই ক্যালেন্ডার ফর্ম সাবমিট ইভেন্টটা দেখতে চাচ্ছে। তো সেই নামটা এখানে আপনারা দিয়ে দেবেন এবং ফাইনালি আমাদের এখানে ট্রিগারিং এসে আমরা যে ট্রিগারটা ক্রিয়েট করলাম ওইটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা এখানে সাবমিট দিয়ে দিই। সাবমিট দেওয়ার পরে আমার এখন যদি আমরা এখন প্রিভিউতে যাই, তো প্রিভিউতে যাওয়ার পরে এখন দেখেন এখানে আমার গুগল ট্যাগ এক্সটেন্সের সাথে আমার ওয়েবসাইটটা কানেক্ট হয়েছে। তো আমরা এখন এখান থেকে এসে নতুন একটা ক্যালেন্ডার ফর্ম ফর এক্সাম্পল দেখুন একটা, যেগুলো আমার ওয়েবসাইটের মধ্যে আছে এটাতেই ধরেন যে এখান থেকে আসার পরে আমরা এখান থেকে একটা ডেট সিলেক্ট করলাম, ডেট সিলেক্ট করার পর টাইম সিলেক্ট করে ক্যালেন্ডার ফর্মটা যদি আমরা সাবমিট দেই, এখানে ইনফরমেশন ফোন নাম্বার কিছু একটা দিয়ে আমরা ক্যালেন্ডার ফর্মটা সাবমিট দিলাম। তো এক্ষেত্রে ক্যালেন্ডার ফর্মটা সাবমিট হয়েছে এবং এখানে আমরা আসি আমাদের হচ্ছে এই যে ইভেন্ট স্কেজিউলড, তো এই ইভেন্টটা ফায়ার হচ্ছে এবং এর সাথে দেখেন ট্যাক্স ফায়ারে এখানে জিএ4 ক্যালেন্ডার ফর্ম সাবমিট ট্যাগটা কিন্তু ফায়ার হচ্ছে। এবং আমরা যদি এখান থেকে আমার জি ট্যাগে সুইচ করি, তো এখানে দেখতে পারবেন যে আমরা যে নামে গুগল অ্যানালিটিক্স ফোরের জন্য ইভেন্ট নিয়েছিলাম সেটাও আমার এখানে দেখাচ্ছে এবং এখানে এপিআই কলে যদি আসি ইনফরমেশনগুলো আমার গুগল অ্যানালিটিক্সে সেন্ড হচ্ছে। আমরা এখান থেকে গুগল অ্যানালাইটিক্সে আসার পরে আমরা যদি ডিবাগ ভিউতে লক্ষ্য করি, এখানে দেখেন ক্যালেন্ডার ফর্ম সাবমিট। তো ডিবাগ ভিউতে কি করে আসতে হয় আপনারা সকলেই জানেন। তো সেটা হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক্সে আসার পরে এখান থেকে অ্যাডমিনে আসবেন, অ্যাডমিনে আসার পরে তো এখান থেকে এই যে এখানে ডিবাগ ভিউটা পাবেন। তো এইভাবে ডিবাগ ভিউতে আপনি কনফার্ম হয়ে নেবেন সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। তো এখন এই পর্যন্ত যদি দেখেন সবকিছু ঠিকঠাক মতো আছে, সেক্ষেত্রে আপনারা এটা এইভাবে সাবমিট দিয়ে দেবেন। তো আমি ক্যালেন্ডার ফর্মের একটা ইভেন্ট দেখালাম ক্যালেন্ডার ফর্ম সাবমিট। তো আপনার ক্লায়েন্টের যদি 3টা ইভেন্টই দরকার হয় তাহলে আপনারা আলাদা আলাদা করে 3টা ট্যাগ ক্রিয়েট করে 3টা ইভেন্ট করে নেবেন। তো এখন আসি দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনার ওয়েবসাইটে ক্যালেন্ডার ফর্মটা আসলে এইভাবে জাস্ট লিঙ্ক আকারে দেওয়া আছে, অর্থাৎ এখানে ক্লিক করলে এটা আপনার সরাসরি ক্যালেন্ডার ফর্মের ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো এইটা কিভাবে ট্র্যাকিং করবেন? তো এটা ট্র্যাকিং করার আসলে জিটিএম দিয়ে কোনো ওয়ে নেই, কারণ হচ্ছে এটা কিন্তু আউটসাইড অফ ইওর ওয়েবসাইট এবং ক্যালেন্ডার ফর্মে আসলে জিটিএম কোডও বসানোর কোনো অপশন নেই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমে এই বাটন ক্লিকটা আমরা ট্র্যাক করতে পারি প্রথম স্টেপ। তো আমরা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করলাম, করার পরে আমরা এখানে এসে এখান থেকে নতুন একটা ট্রিগার ক্রিয়েট করে নেব। ট্রিগারে আমরা যেটা করতে পারি ক্যালেন্ডার ফর্ম বাটন ক্লিক
তো এই নামে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করতে পারি। এটা ট্রিগার করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে জাস্ট লিঙ্ক আমরা নেব, নেওয়ার পরে এখানে সাম লিঙ্ক, এখান থেকে আমাদের চুজ বিল্ট ইন ভেরিয়েবলে আসবো, আসার পরে এখান থেকে আমাদের ক্লিক ইউআরএল, তো এটা আসার পরে কন্টেন্টস থেকে আমরা ইকুয়াল করে দিয়ে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম, তো সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে সেভ দিয়ে দেব। তারপরে আমরা এখানে ট্যাগসে আসবো, আসার পরে আমরা নতুন একটা ট্যাগ ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে ক্যালেন্ডি ফোন বাটন ক্লিক, বাটন ক্লিক বা লিঙ্ক ক্লিক, এটা আপনার সুবিধা মতো দিয়ে নেবেন। তো এখান থেকে ট্যাগ কনফিগারেশনে এসে আমাদের জিও4 থেকে এখানে ইভেন্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মেজারমেন্ট আইডিটা সিলেক্ট করব, কনস্ট্যান্ট ভেরিয়েবল আকারে আসে। তারপরে ক্যালেন্ডি ফোন লিঙ্ক বা ক্যালেন্ডি লিঙ্ক ক্লিক, তো এটা টোটালি আপনারা কিভাবে চান সেভাবে দিয়ে নেবেন। এবং এখান থেকে ট্রিগারিং এসে আমাদের সিলেক্ট করতে হবে ক্যালেন্ডার ফর্ম বাটন ক্লিক বা লিঙ্ক ক্লিক, যেটাই হোক আমরা যেভাবে ক্রিয়েট করেছি। তো আমরা এখান থেকে সেভ করব, করার পরে আমরা যদি এখন আবার প্রিভিউতে যাই, প্রিভিউতে যাওয়ার পরে আমার এটা কিন্তু আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছে। তো এখন এই সাইটটা লোড হওয়ার পরে আমরা যদি এখন এই বাটন যেটা আছে, তো এটাতে যদি আমরা ক্লিক করি, এখন এখানে যদি ব্যাক আসি, তো দেখেন এই যে লিঙ্ক ক্লিক নামে আমরা ডাটা লেয়ার একটা ইভেন্ট পাচ্ছি, এবং সেই সাথে ক্যালেন্ডার ফোন বাটন ক্লিক নামে কিন্তু একটা ইভেন্ট আছে। এবং সেই সাথে আমরা যদি আমাদের ডিবাগ ভিউতে আরেকবার যাই, তো এখানে আমরা যেটা দেখতে পাবো, এই যে এখানে ক্যালেন্ডার লিঙ্ক ক্লিক। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু ক্যালেন্ডার ফর্মে যাওয়ার আগে ইভেন্টটা হলো, কিন্তু ক্যালেন্ডার ফর্ম সাবমিট করার পরে যে ইভেন্টটা, সেটা কিন্তু আমরা আগের মতো পাচ্ছি না। তো এটা কিভাবে করা যেতে পারে? তো এটা আসলে ক্যালেন্ডার ফর্ম জিটিএম দিয়ে করার কোনো অপশন নেই, কিন্তু এটা যদি আপনি ক্যালেন্ডার ফর্মে যে মাই অ্যাকাউন্টসে যান, যাওয়ার পরে তো এখান থেকে আপনার যে ইভেন্টটা আছে ওই ইভেন্টের এখান থেকে, যাই হোক, এখান থেকে যদি আপনার ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাপসে আসেন, তো এখানে আপনারা দেখতে পারবেন যে গুগল অ্যানালাইটিক্স। তো এখানে ক্লিক করে আপনারা গুগল অ্যানালাইটিক্সটা আপনার ক্যালেন্ডারের সাথে কানেক্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার এই ক্যালেন্ডার যত রিলেটেড ইভেন্টগুলো সরাসরি গুগল অ্যানালাইটিক্সে চলে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে শুধু যেটা করতে পারছি, ক্যালেন্ডার ফর্মের বাটনটা যে ক্লিক হয়েছে সেই ইভেন্টটা আমরা এখানে ট্র্যাক করতে পারছি, কিন্তু বাদ বাকি অংশ আমাদের এখান থেকে ক্যালেন্ডারের সাথে আপনার জিও4টা ইন্টিগ্রেট করে দিতে হবে। তো এটার জন্য আপনার অবশ্যই পেইড মেম্বারশিপ লাগবে। এখন তৃতীয় আর একটা প্রশ্নে আসি, তো যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের এনহ্যান্স কনভার্সন বা অনেক ক্ষেত্রে যেটা দরকার হতে পারে, এই যে ফর্মের ডাটাগুলো নেওয়ার দরকার হতে পারে, যে আমি ইনফরমেশনগুলো দিলাম এবং দিয়ে এইভাবে সাবমিট করার পরে অনেক ক্ষেত্রে এই যে নেম, তারপর ইমেল অ্যাড্রেস, আদার্স ইনফরমেশনগুলো কালেক্ট করার দরকার হতে পারে। তো সেটা কিভাবে কালেক্ট করা যায়? তো আসলে দুর্ভাগ্যজনকভাবে ক্যালেন্ডার ফর্ম এখানে যে আপনার পোস্ট মেসেজ যে ইভেন্টটা দিয়েছে সেটাতে ইনফরমেশনগুলো শেয়ার করে না। তো এটা করার একটা উপায় আছে, তো সেইটার জন্য আপনাকে যেতে হবে ক্যালেন্ডারিতে যাওয়ার পরে আপনার যে ইভেন্টটা ক্রিয়েট করেছেন, তো এই ইভেন্টে এসে এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংস থেকে এডিটে যদি আমরা আসি, তো এখানে নিচের দিকে বুকিং পেজ অপশন নামে একটা সেটিংস পাবেন। এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, আফটার বুকিং নামে একটা অপশন পাবেন, এখান থেকে রিডিরেক্ট টু অ্যান এক্সটার্নাল সাইট। তো এটার ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার ওয়েবসাইটে এটার জন্য পেইড মেম্বারশিপ লাগবে। আপনার ওয়েবসাইটে একটা পেজ বানাবেন, যেটা কনফার্মেশন পেজ বা থ্যাংক ইউ পেজ। তো এটা, তো সেক্ষেত্রে কি হবে, এই ক্যালেন্ডার ফর্মটা আপনার এই ওয়েবসাইটে সাবমিট হওয়ার পরে ওই পেজে রিডিরেক্ট হয়ে যাবে, এবং রিডিরেক্ট হওয়ার সাথে সাথে ওই পেজে ধরেন যে আপনার থ্যাংক ইউ পেজটা এমন, তো সেই সাথে ক্যালেন্ডি এইখানে আপনার এই ফর্মের ইনফরমেশন গুলাও দেবে, যেমন এখানে আপনার নেম আকারে এইভাবে, তারপরে আপনার ইমেল, এভাবে কোয়েরি প্যারামিটার আকারে আপনারা ইনফরমেশন গুলা পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনাদের এটা করতে হবে, আপনার একটা ক্লায়েন্টকে বলবেন একটা কাস্টম থ্যাংক ইউ পেজ বানাতে, যে পেজে রিডিরেক্ট হবে এবং
ওই পেজের কোয়েরি প্যারামিটারের ইনফরমেশনগুলো আপনারা এই পেজ ভিউ ধরে আপনারা কোয়েরি প্যারামিটারের ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারেন। তো এই কোয়েরি ভ্যালু নেওয়ার জন্য আপনারা সহজে এখান থেকে আসার পরে তো এই জিটিএমেও আপনারা টেমপ্লেট পাবেন, যেটার মাধ্যমে আপনারা কোয়েরি ভ্যালু নিতে পারেন, অথবা দুই এক লাইন জাভাস্ক্রিপ্ট কোড লিখেও আমার পুরো ভিডিওগুলো দেখলে ইজিলি এই কোয়েরি প্যারামিটার থেকে ভ্যালুগুলো নিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে ক্যালেন্ডি ফর্ম ট্র্যাকিং এর সবগুলা বিষয়। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং বিভিন্ন সিচুয়েশনে কিভাবে একটা ক্যালেন্ডি ফর্ম পারফেক্ট ভাবে ট্র্যাকিং করতে হয় সেটা আপনারা করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করলে ভালো হয়, কারণ একটা ভিডিও বানাতে অনেক প্রস্তুতি, অনেক ইফোর্ট, অনেক কিছুর দরকার পড়ে। তো আপনারা যদি ভিডিওটা দেখেন, শেয়ার করেন, মেন কথা হচ্ছে ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে এই প্রচেষ্টাটা সার্থক আর কি। আর আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এই জাতীয় ভিডিও দ্রুত পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।